দুর্গার কথা ইজ কথা। আমারও মন বলছিল ও ঠিক ওর কথা রাখবে। তুমিও কিছু কথা দিয়েছিলে বাবা। তুমি বলেছিলে দুর্গা যদি অনিদের ফিরিয়ে আনে তুমি নিজে হাতে মুখে কালি মাখবে। মাখো কালি। আপনি বলেছিলেন 5টার মধ্যে অনির্বাণ বাবুদের ফিরিয়ে আনবেন, তাই এনেছেন। এই অসাধু সাধন আপনি করলেন কি করে? যে ক্রিমিনালরা ওনাদের কিডন্যাপ করেছিল তারাই বা কোথায়? ওনারা দুজনেই আপনাকে পুরো কৃতিত্ব দিচ্ছে। আমরা আপনার কাছ থেকে সবটা শুনতে চাইছি। একটা অনেক বড় বিপদ সামাল দেওয়া গেছে কোনো রকম অন্যায়ের সাথে আপোষ না করে। তবে আমি আপনাদের সবার কাছে ধন্যবাদ জানাতে চাই। আপনারা এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে আমাকে সাহায্য করেছেন, আমার উপর ভরসা করেছেন। ম্যাডাম, আপনার দলের মধ্যে অনেকেই কিন্তু আপনার উপর ভরসাটা রাখতে পারেননি। এখানে যে প্রেস কনফারেন্সটা ডাকা হয়েছিল সেটা কিন্তু আপনারই পদত্যাগের দাবিতে। এ ব্যাপারে আপনি কি বলবেন? সবাই একই রকম ধৈর্যশীল হবে না, এটাই তো স্বাভাবিক। তবে আমি আশা করব এর পরের কোনো বিপর্যয়ে সবাই আমার উপর ভরসা করে আমার পাশে থাকবেন। আমার এসব হজম হচ্ছে না ব্রজু। দুর্গা কি করে ফাঁক করে বেরিয়ে এলো? ফোন করো নন্দকে। করেছিলাম, ফোন ধরছে না। আর ওই দাগিগুলোও ফোন ধরছে না। কি যে ব্যাপার হচ্ছে নিজেই বুঝতে পারছি না আমি। আর কবে বুঝবে? ওরা ধরা পড়ে থাকলে আমাদের আঝোলা হবে, এটা বুঝতে পারছো না? কি মিস্টার মুখার্জি, আপনার মুখটা এরকম ছোট্ট হয়ে গেছে কেন? তা আপনি কি ধরেই নিয়েছিলেন যে আপনার ছেলে আর ফিরবে না? খুবই টেনশনে ছিলাম, তার জন্য বারবার বিনয়বাবুকে ফোন করছিলাম। কিন্তু তুমি বলেছো বিকেল 5টা, এই সকাল থেকে এখন অবধি তো প্রায় নির্জলা আছি। আচ্ছা, তাই নাকি? অনেকেই বলেছিল যে আমার মতো মানুষ আমার ছেলের বিপদে এরকম হাত পা গুটিয়ে বসে আছে কি করে। কিন্তু আমি মনে মনে জানতাম যে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তুমি ঠিক অনিদের বের করে আনবে। না, রক্ত সেরকম কিছু ঝরায়নি, কিন্তু আমি কিছু করব এই ভেবেই আপনি প্রেস কনফারেন্সের ব্যবস্থা করেছেন, এটা ভেবে আমার খুব খারাপ লাগছে। খারাপ লাগার কি আছে? একজন অসহায় বাবা, যার ছেলে কিডন্যাপড, যার বৌমা মুখ্যমন্ত্রী, এদিকে কি হচ্ছে না হচ্ছে তার কোনো খবর নেই। মিডিয়া ছেকে ধরলে, প্রশ্নের পর প্রশ্ন করলে কিছু না কিছু তো বলতে হবে। ও মা, তা বলে আমার পদত্যাগ দাবি করবেন? কি মিস্টার মুখার্জি, আপনার বৌমার উপর আপনার এতটুকু ভরসা নেই? না, আমি এরকম কথা টথা কিছু বলিনি। তবে দলের নেতাদের মধ্যে অনেকে একটু রেস্টলেস হয়ে পড়েছিল, তারা হয়তো এরকম কিছু বলে থাকতে পারে। আপনি কিছুই বলেননি? দেখো, টেনশনে তো ওরকম কিছু তো বেরিয়ে আসেই না। তবে এখন তো আর এসব নিয়ে আলোচনা করার কোনো মানেই হয় না। তুমি অনিদের ফিরিয়ে এনেছো, আমি খুব খুশি। কিন্তু মিডিয়ার সবাই বোধহয় খুশি নয়। ওনাদের প্রশ্ন এড়িয়ে গেল দুর্গা। দুর্গা, এখানে উপস্থিত সবাই জানতে চায় এটা তুমি কি করে করলে। ওই ক্রিমিনালগুলোর কোন দাবি মিটিয়েছো যে এত সহজে অনিদের ছেড়ে দিল? ও তাই নাকি? তাহলে তো সবার আগে আমাদের অভিজ্ঞতাটা জানতে চাওয়া উচিত। কি হয়েছিল আমাদের, কোথায় কিভাবে ছিলাম, কি করে ফিরে এলাম আমরা? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই এখানে উপস্থিত আর আমরা এগুলো জানতে চাই। আপনারা সেই ঘুরে ফিরে একই প্রশ্নে এলেন, আমি কিসের বিনিময়ে ওদের ফিরিয়ে এনেছি? আপনাদের মনে হচ্ছে আমি ওই ক্রিমিনালগুলোর এমন কোনো দাবি মিটিয়েছি যে এই দেশের, এই সমাজের ক্ষতি হতে পারে, তাই তো? তবে হ্যাঁ, অস্বীকার করছি না, ওদের দাবি নিয়ে কিছু কথা হয়েছে। এটাই ঠিক, এটাই আমরা ভয় পেয়েছিলাম।
এটাই হচ্ছে কারো সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়ার ফল। তুমি ধরে নিয়েছিলে যে আমরা সবাই বাধা দেবো, তাই তুমি এটা করেছো দুর্গা। কি হলো দুর্গা, চুপ করে আছো কেন? তুমি ওদের সাথে কোন দাবি মেনে আপোষ করেছো বলো, জবাব দাও। হ্যাঁ জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও দুর্গা, জবাব দাও। আমরা জবাব চাই। কি হয়েছে? কি করছো তোমরা? মনি, ছোটদা ভাই, বৌদিদি সবাই ফিরে এসেছে। অনিরা ফিরে এসেছে? কে বললো তোমাদের? বলবে কেন, আমরা ছাদে গেছিলাম, ওখানেই তো দেখলাম ছোটদা ভাইরা বাইরে কথা বলছে। আর 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 বৌমনিকে দেখেছিস? হ্যাঁ, বৌমনি, ছোটদা ভাই আর দুর্গা দিদি সবাই তো একসাথেই ফিরেছে। আজকে কি চিন্তা মুক্ত হলাম, কি বলবো। রিয়া, হ্যাঁ রিয়া, 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 আজ দুর্গা না, দুর্গার সাথে আমরা সবাই জিতেছি। রিয়া, আমার তো ইচ্ছে করছে ছুটতে গিয়ে ওদেরকে জড়িয়ে ধরি। কত ইচ্ছেরই তো আমরা গলা টিপে মেরেছি ছোট মা। আচ্ছা, আজকেও কি সেটাই হবে, নাকি আমরা আজকে যা ইচ্ছে তাই করতে পারি? যা ইচ্ছে আমরা আজকে তাই করবো রিয়া, যা ইচ্ছে তাই করবো, যেভাবে ইচ্ছে আজ আমরা সবাই মিলে সেলিব্রেট করবো। তাহলে চলো না মনি, এক্ষুনি চলো। কিন্তু কি করে যাবো? ওদেরকে কি করে অভ্যর্থনা করবো, তার তো একটা প্রিপারেশন চাই নাকি? সেটা তো বাইরে হচ্ছে, মিডিয়া লোকেরা ওদের একদম ঘিরে রয়েছে। আরে বাবা, তারা তো বাইরের লোক আর বাড়ির লোক এক হলো নাকি? আমি শুধু ভাবছি কি করে ওদেরকে একটা গ্র্যান্ড ওয়েলকাম জানানো যায়। আমার মাথায় না নানান রকম প্ল্যান আসছে। আর কি প্ল্যান সেটা বলো রিয়া, তাড়াতাড়ি। আচ্ছা শোন, আমি তোদেরকে ঠিক যা যা বলবো তোরা ঠিক তাই তাই করবি, ওকে? চটপট। তাহলে আমরা গিয়ে সব ব্যবস্থা করি। তাড়াতাড়ি যাও। সত্যি রিয়া, তোমার মাথাতেই আসে এসব। অনেকদিন পর একটা সুযোগ পেয়েছি ছোট মা, আমরা জাস্ট 8টা মিটিয়ে নিতে চাই। চলো তাড়াতাড়ি। কি করবি তোরা? অনিরা ফিরে এসেছে বর্দি। সেটা তো আমি টিভিতেই দেখেছি, কিন্তু তোরা কি করার কথা ভাবছিস? তেমন কিছু না, এত বড় একটা ভাড়া কেটেছে, তাই আমরা ওদেরকে বরণ করে ঘরে তুলতে চাই। বাড়াবাড়ি করিস না রিয়া। বাড়াবাড়ি কেন মা? খুশি হয়তো তোমারই এসব করার কথা। আমার ছেলে ফিরে এসেছে, তাতেই আমি খুব খুশি। মা, তুমি কেন বুঝতে পারছো না? আমরা জাস্ট ওদেরকে বাইরে থেকে বরণ করে নিয়ে আসতে চাইছি, আর কিছু না। তোরা বাইরে বেরিয়ে এসব নাটক করবি না। নাটক কেন হবে বর্দি? আমরা যা করছি সেটা আমরা খুশি হয়ে করছি। আমি তোদের এসব করতে দেব না। ম্যাডাম, সত্যিই কি কিডন্যাপারদের সঙ্গে সরকার কোনো নেগোশিয়েট করেছে? ওদের দাবি মেনে নেওয়া হয়েছে বলেই কি? ওয়েট পুরো ব্যাপারটা আমি খুলে বলছি আপনাদের। আসলে না অনি, ওনাদের সব প্রশ্নের উত্তর আমি দেব। প্রথম কথা, আপনারা বলছেন সকাল থেকে আপনারা ধৈর্য ধরে বসে আছেন, কিন্তু আমাকে দেখে এত অধৈর্য হয়ে পড়ছেন কেন? সকাল থেকে আপনারা এখানে বসে আছেন শুনলাম, কিন্তু আপনারা তো উচ্চপদস্থ নেতা নয় মন্ত্রী, তাই এখানে বসে কি করছেন? আপনাদের কাজ নেই? ওনারা এসেছিলেন মানবিকতার খাতিরে, সারাদিন আমাদের পাশে ছিলেন, আমাদের মনের জোর জুগিয়ে গেছে। ওনারা যদি ওনাদের কাজ করতেন তাহলে বোধহয় সেটা সবার জন্য ভালো হতো। এসব নীতি কথা তো ঠিকই আছে দুর্গা, কিন্তু ওনারা যারা সহানুভূতিশীল হয়ে এই বিপদের সময় আমার পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের উল্টো অভিযোগ করাটা বোধহয় ঠিক হচ্ছে না। না, ও আসলে কথার প্যাচে আসল ব্যাপারটাকে এড়িয়ে যেতে চাইছে। আরে সৎ সাহস থাকলে বলো, ওই ক্রিমিনালগুলোর কোন দাবি তুমি মিটিয়েছো? এতক্ষণ চুপ করে কথা শুনছিস কেন দুর্গা? সত্যিটা বলে দে না। বৌমনি ঠিক বলছে দুর্গা, ওরা এইসব কথা বলছে কারণ ওদের মাথায় এগুলো ঢোকানো হয়েছে, তাই। দাবি মানা হয়েছে ঠিকই,
তবে ওদের কোনো দাবি নয়, বরং ওরা আমাদের দাবি মেনেছেন। এই চক্রান্তের সাথে যারা জড়িত ওরা আমাদের সেই নাম জানাবে। তার মানে ওরা দুর্গার হাতে পড়েছে। এত ঘাবড়িও না বাবা, দুর্গা হয়তো ভাওতা দেওয়ার জন্য এটা বলতে পারে। আর যদি সত্যি হয় তাহলে? তার মানে কি এটা কোনো সাধারণ কিডন্যাপিং এর ঘটনা নয়? আপনারাই ভেবে দেখুন না, কোনো অপরাধী একজন মুখ্যমন্ত্রীর স্বামী আর দিদিয়াকে কিডন্যাপ করার সাহস দেখাবে? যদি না কোনো প্রভাবশালী নেতা বা মন্ত্রীর এর পেছনে কোনো হাত থাকে। ওরা নাম বলবে বলেছে, এখনো বলেনি। যেখান থেকে পারো ওদের খুঁজে বার করে শেষ করে দাও। তারাই ক্ষমতাশালী লোক, কাদের আপনি সন্দেহ করেন? দেখুন, তদন্তের স্বার্থে এখনই এসব বলা যাবে না। তবে আমার খুব সন্দেহ যে ওই বদের ধাড়িগুলো সত্যি কথা বলবে কিনা। ওদের কোনো বিশ্বাস নেই। নিজেদের পিঠ বাঁচাবার জন্য ওরা আসল লোকের বদলে যার তার নাম বলে দিতে পারে। সেসব বলে যে ওরা পার পাবে না সেটা ওরা খুব ভালো করে জানে বাবা। বরং সত্যিটা বললে শাস্তিটা একটু হলেও কম হতে পারে। সত্যিটা সবার সামনে আসবেই, আর আসবে সেই মানুষগুলো যারা আমাদের পেছনে এভাবে। হ্যাঁ ঠিক, একদম ঠিক। এরা হচ্ছে নরকের কীট, সমাজের আবর্জনা। এদের গুঁড়িয়ে দিয়ে নির্মূল করে একটা সুস্থ সুন্দর স্বাভাবিক দেশ গড়তে হবে। তোমার এই লড়াই থামিও না দুর্গা, আমরা সবাই তোমার পাশে আছি। তোমার আজ আমাদেরকে আটকানোর কারণটা কি ভর্তি? আমার বাড়ির বউ মেয়েরা কোনোদিন বাইরে বেরিয়ে এভাবে সভায় যোগ দেয়নি, আজও দেবে না। মা, আমরা কিন্তু কোনো সভায় যোগ দিতে যাচ্ছি না, আমরা জাস্ট অনি আর দুর্গাকে বাড়িতে ফিরিয়ে আনতে যাচ্ছি। চলো চলো। যাবি না বলেছি তো। যদি ওখানে গিয়ে নাটক করে তোদের বাবাকে অপদস্থ করিস তাহলে আমি সেটা হতে দেব না। আর তোমার মনে হয় তুমি এভাবে আমাদেরকে আটকাতে পারবে? যদি কথা না শুনিস, যদি বাইরে বেরোস তোরা, তাহলে তোদের জন্য এ বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। আচ্ছা মা, কেন তুমি বুঝতে পারছো না? এই জয়টা শুধু দুর্গার নয়, জয়টা হয়েছে সত্যেরও। আর বাড়ির দরজা বন্ধ করার ভয় দেখাচ্ছ মা? এ বাড়িতে থাকার চেয়ে সত্যের পথে হাঁটাটা অনেক শান্তির। ভর্তি, সংসার কি, তার ধর্ম কি, এই সবটা আমার তোমার কাছ থেকে শেখা ভর্তি। তুমি স্ত্রী হিসেবে তোমার ধর্ম পালন করছো ঠিকই ভর্তি, কিন্তু তুমি তো তোমার কর্তব্যকে এড়িয়ে যেতে পারো না। আরো একটা কথা ভর্তি, তুমি যেদিন এই সত্যি আর মিথ্যের পার্থক্যটা বুঝবে সেদিন অনেক দেরি হয়ে যাবে। কেঁদেও কুল করতে পারবে না গো সেদিন। আমাদের কাছে খবর ছিল, এমনকি হোম মিনিস্টার বিনয় বাবু আমাদেরকে বলেছিলেন যে আপনি অফিসে মিটিং করছেন। তাহলে এই অসম্ভবকে সম্ভব করলেন কখন? আসলে মিটিং করার কথাটা পুরোটা সত্যি নয়। মিটিংয়ের খবরটা ছড়ানো হয়েছিল এই ঘটনার চক্রান্তকারীদের বিভ্রান্ত করার জন্য। আর আমরা এই কাজে পুরোপুরিভাবে সফল। এবার আসে এই অসম্ভব সম্ভব হলো কি করে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে কিছু সৎ, অকুতোভয় আর সাহসী মানুষের জন্য। ওই যে তারা, এই মানুষগুলোই আমার মিশনে আমাকে সাহায্য করেছে। মন থেকে বলছি, এদের সবার অসম্ভব সাহস আর মনের জোর এই সমাজের কিছু অসাধু মানুষের উদ্দেশ্য সফল হতে দেয়নি। আমি গর্বিত এরকম কিছু মানুষকে আমার পাশে পেয়েছি বলে। কিন্তু দুর্গা,
আমাদের কাউকে কিছু না জানিয়ে এত বড় ঝুঁকি নেওয়াটা আমরা সমর্থন করছি না। দল আপনাকে মুখ্যমন্ত্রী করেছে, আপনি দায়বদ্ধ দলকে সবকিছু জানাতে। কারণ ভালো মন্দ কোনো কিছু একটা ঘটে গেলে আঙুল পুরো দলটার দিকেই তুলতো। হ্যাঁ, আপনাদের এই অভিযোগ আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি তার গুরুত্ব আপনাদের বুঝতে হবে। আর এইসব আলোচনা করার জায়গা এটা নয়। কিন্তু ম্যাডাম, পুরো ঘটনাটার মধ্যে কিছু রহস্য তো থেকেই যাচ্ছে। এত বড় একটা মিশন আপনারা সাকসেসফুলি হ্যান্ডেল করেছেন এবং আপনাদের কাছে সেই তথ্যও রয়েছে, কিন্তু কারা এই ঘটনাটার পিছনে রয়েছে সেটা কিন্তু আপনারা খোলসা করে বলছেন না। এক্স্যাক্টলি। আর তাছাড়া এরা যদি কোনো ইনফ্লুয়েন্সিয়াল লোকজন হয় তাহলে এদের নামটা সবার সামনে আসাটা খুব জরুরি। এর আবার কি হলো? এটা নিয়ে খোঁচাচ্ছে কেন? সুশীলকে আগে থেকে সব জানিয়ে রাখলে ভালো করতে। প্রচুর বিজনেসম্যান, ঘাসে মুখ দিয়ে চলে না, আর সব কথা সবাইকে বলতে যাবোই বা কেন? ম্যাডাম, আমাদের প্রত্যেকের ফ্যামিলি আছে। আজ অনির্বাণের যদি এই অবস্থা হয় তাহলে তো আমাদের সঙ্গে যে কোনো দিন যে কোনো সময় যা কিছু হতে পারে। দুর্গা, কোনো রাগ ঢাক না করে সত্যিটা সবাইকে বলে দে না, জানুক সবাই আসল ঘটনাটা কি হয়েছিল। আমার মুখ্যমন্ত্রী হওয়াটা একটা অবাক হওয়ার মতো ঘটনা, কারণ আমি প্রথমবার ভোটে দাঁড়িয়েছি আর জিতে এত বড় একটা দায়িত্ব পাবো এটা কখনো আমি কল্পনা করিনি। কারণ এবার মুখ্যমন্ত্রী হওয়ার দাবিদার সব দিক থেকে মিস্টার মুখার্জি ছিলেন। আজ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি মুখ্যমন্ত্রী হলে, মানে আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আপনি কি করতেন? হ্যাঁ, মানে আপনি কি সবার নাম বলে দিতেন? আমাকে এসব প্রশ্ন করছো কেন? উত্তরটা দিন, না হলে আমি মুখ খুলে কিন্তু প্রমাণ সহ সব বলতে শুরু করব। আমার কাছে রেকর্ড করা ভিডিও ফুটেজও আছে, সেখানে গোটা গোটা করে বলা আছে কারা কারা এর পেছনে জড়িত। আর তুমি কি বলছিলে দুর্গা? তোমার জায়গায় আমি থাকলে কি করতাম? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে চট করে সিদ্ধান্ত নেওয়াটা খুব একটা সহজ নয়, তবে অনিদের মৃত্যুর মুখ থেকে ফিরে আসার মুহূর্তটা নিশ্চয়ই উপভোগ করতাম। সত্যি অতুলনীয়। না পুলিশ ফোর্স, না কোনো অস্ত্র, শুধুমাত্র মনের জোরে এরকম একটা কি বলবো একটা রেস্কিউ মিশন সফল করা, সত্যি তোমাদের জবাব নেই। সাবাস দুর্গা, আমি সত্যিই খুব গর্বিত তোমার জন্য। আমি এই মুহূর্তটাও উপভোগ করছি মিস্টার অভিরূপ মুখার্জি। আমাকে শেষ করতে চেয়েছিলেন, তার বদলে এখন এখানে দাঁড়িয়ে আমার নামে হাততালি দিতে হচ্ছে। এর থেকে বড় হার আর কি আছে আপনার? এটা আবার কি নাটক? আমি তো ঠিক বুঝতে পারছি না। এসব কি ছোট মা? আসা উচিত ছিল বড়দির, কিন্তু আজ আমি তোমাকে বরণ করার লোভ সামলাতে পারলাম না দুর্গা। কিন্তু চিন্তা করো না, শুধু তোমাকে না, যাদের জন্য আমাদের দুজন কাছের মানুষ আমাদের কাছে ফিরে এসেছে, আজ আমি তাদের সবাইকে বরণ করবো দুর্গা। ফুল ছুটছে, মনে হচ্ছে আমার গায়ে শয়ে শয়ে হুল ফোটাচ্ছে। ভেঙে পড়ো না অভি, সময় আমাদেরও আসবে, দাঁড়াও। হ্যাঁ, আগে এই সময়টা তো কাটুক।
কি রিয়া, শান্তি হয়েছে তো? হ্যাঁ, ছোট ভাই ফিরে এসছে। দুর্গা আছে, তাই আমি নিশ্চিন্ত ছিলাম যে অনেক কিচ্ছু হবে না। নিশ্চয়ই, দুর্গার কথা ইস কথা। আমারও মন বলছিল ও ঠিক ওর কথা রাখবে। তুমিও কিছু কথা দিয়েছিলে বাবা, মনে আছে কি? কি কথা বল? ও অনিরা ফিরলে মিষ্টি বিতরণ করবো। আর সে হবে কোন? তুমি তো এত সহজে কোনো কথা ভুলে যাওয়ার মানুষ নও বাবা। আমি মনে করিয়ে দিই, তোমার বিশ্বাস ছিল যে দুর্গা অনিদের ফিরিয়ে আনতে পারবে না, আর তাই তুমি বলেছিলে দুর্গা যদি অনিদের ফিরিয়ে আনে তুমি নিজে হাতে মুখে কালি মাখবে। তোমার কথাটা মেলেনি বাবা, তাই যে কথাটা বলেছিলে সেটা করো। মাখো কালি। এসব কি হচ্ছে রিয়া? বাইরের এত লোকজন আছে, তার সামনে তুমি বাবাকে? রিয়া, এখানে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করিস না, এসব ঘরে যা। কেন, এটুকু সৎসাহসও বুঝি বাবার নেই? দুর্গা দুর্গার কথা রেখেছে বাবা, এবার তুমিও। বাড়াবাড়ি করিস না, এসব কিন্তু ছুঁড়ে ফেলে।